নবগঙ্গা নদীর শান্ত অথচ গভীর প্রবাহের পাশে মাগুরা শহর থেকে ১.৫ মাইল দূরে ১৮ঘাটা গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মঠ। এই মঠ শুধু একটি মন্দির নয়, এটি সময়ের গর্ভে প্রতীত সাধনা, ধ্বংস, পুনর্জন্ম আর অবিনশ্বর বিশ্বাসের এক দীর্ঘ কাব্য। ৪০০ বছরেরও বেশি পুরনো এই তীর্থস্থান একসময় পরিচিত ছিল কালিকাতলা শ্মশান নামে। গভীর জঙ্গলে ঘেরা এই ভূমি ছিল সাধু সন্ন্যাসীদের তপস্যা ক্ষেত্র, যেখানে রাতের অন্ধকারে জ্বলত ধ্যানের অগ্নিশিখা আর দিনের আলোয় ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে থাকত মন্ত্র উচ্চারণ। সেই প্রাচীনকাল থেকে এখানে প্রতিষ্ঠিত ছিল সিদ্ধেশ্বরী মাতার মন্ত্রাঙ্কিত শিলাখণ্ড ও কালী মূর্তি, যেন পাথরের ভেতর বন্দী এক চিরন্তন শক্তি। এই মঠের প্রতিষ্ঠাকাল ও নির্মাতার নাম ইতিহাসের ধুলোয় ঢাকা, তবে সপ্তদশ শতকে চট্টগ্রাম অঞ্চলের সাধু রঙ্গমাচার্য এই সিদ্ধেশ্বরী মঠের স্বামী ছিলেন। এই তথ্য সময়ের দেওয়ালে খোদাই করা আছে। পরে ব্রহ্মাখণ্ডগিরি বা ব্রাহ্মণন্দগিরি নলডাঙ্গার অধীশ্বর সীমান্ত রায়কে দীক্ষিত করলে সীমান্ত রায় এই কালিকাপুর সিদ্ধেশ্বরী মঠে বসবাস শুরু করেন। তখন মঠ ছিল প্রায় জনশূন্য, সাধুদের বসবাসের মতো কোনো পরিকাঠামো ছিল না। নলডাঙ্গার রাজাদের অবদান এখানে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ব্রহ্মাণ্ডগিরির নির্দেশে সীমান্ত রায় মঠে সাধুদের বসবাসের উপযোগী আশ্রম নির্মাণ করেন এবং প্রায় ২৫০ বিঘা জমি নিষ্কর দেবত্ব সম্পত্তি হিসেবে দান করেন। রাজা চণ্ডীচরণ, ইন্দ্রনারায়ণ ও সূর্যনারায়ণ তিনজনই ছিলেন ব্রহ্মাণ্ডগিরির শিষ্য। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন মঠ ছিল রাজকৃপায় সুরক্ষিত, কিন্তু ব্রহ্মাণ্ডগিরির অন্তর্ধানের পর সময় যেন মুখ ফুরিয়ে নেয়। পরবর্তী রাজাদের অবহেলা, মঠ স্বামীদের নিযুক্ত গোস্তাদের অযত্ন, স্বার্থপরতায় মঠ ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যায়। পূজার অব্যবস্থাপনা শুরু হয়, শিলাখণ্ড চুরি যায়, মন্দির ভেঙে পড়ে। এমনকি কেউ কেউ এই পবিত্র ভূমিকে নিজের সম্পত্তি দাবি করারও চেষ্টা করে, যদিও প্রতিবন্ধকতায় তা সফল হয়নি। একসময় সিদ্ধেশ্বরী মঠ আবার জঙ্গলে ঢেকে যায়, যেন প্রকৃতি নিজেই নিজের ইতিহাসকে আড়াল করে রাখে। প্রায় ২ শতাব্দী পরে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে আবার জেগে ওঠে সাধনার আলো। এক ব্রাহ্মণ সাধু অমলানন্দ এই স্থানে এসে প্রাচীন মন্দিরের ধ্বংসস্তূপের ওপর নতুন পাকা মন্দির নির্মাণ করেন। সেখানে তিনি স্থাপন করেন অনন্য কালিকা প্রতিমা, নীল বর্ণা শ্যামা, শিবের বক্ষে নিত্যরত, কাঁধে ২টি শবশিশু। তার ভীষণ মূর্তির অন্তরাল থেকে যেন বিস্ফোরিত হয় দিব্য কিরণ। চোখ ফেরানো যায় না সেই দৃশ্য থেকে। এই প্রতিমা আর কোথাও দেখা যায় না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও এই মন্দির রেহাই পায়নি। পাক দোসরদের হাতে মন্দিরের অপূরণীয় ক্ষতি হয়। কেবল সামনের ৩টি পিলার আর পাকা ভিটেটুকু অবশিষ্ট ছিল, একটি আহত শিশুর মতো। পরে কালীমাতার সাধক, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের কবিরাজ শ্রী দুলাল অধিকারী স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে অ্যাডভোকেট দীপক রায় চৌধুরী, স্বর্ণ ব্যবসায়ী নারায়ণচন্দ্র দাস এবং শ্যামপ্রসাদ ভট্টাচার্য প্রমুখকে জানান। তাদের সহযোগিতায় মন্দির পুনরায় সংস্কার হয়, নতুন মূর্তি নির্মিত হয়, আবার শুরু হয় নিয়মিত পুজো। সাম্প্রতিক সময়ে মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে। আজ প্রতি পুণ্যতিথিতে এখানে জাঁকজমকপূর্ণ পূজা অর্চনা হয়। সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে নির্মাণকালের খননের প্রায় ৮ ফুট মাটির নিচে পাওয়া ১০০০ বছরের পুনর্ন একটি মন্দিরের ধ্বংসাবশেষ। উদ্ধার করা হয় কারুকার্যময় নকশা করা নানা আকারের ইট ও একটি প্রাচীন প্রাচীর। সেই ইটগুলো আজ মন্দিরের গৃহে সংরক্ষিত, সময়কে সাক্ষী রেখে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মঠ তাই কেবল একটি উপাসনালয় নয়, এটি ধ্বংস আর পুনর্গঠনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস, যেন নবগঙ্গার জলের মতো বহু
বাধা পেরিয়ে অবিরাম বয়ে চলা বিশ্বাসের ধারা।